নমস্কার বন্ধুরা, অনুভব ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ছোট ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের আমার মন্দিরে পুজো, সেটাই আপনাদেরকে দেখাবো। বাৎসরিক পুজো, মন্দিরে পুজোর জন্য এখানে অনেক লোকজন খাওয়া দাওয়া করবে। দেখুন রান্নাটা বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, হাঁড়িতে ভাত হয়ে গেছে, কত বড় হাঁড়িতে ভাত হয়ে গেছে, কারণ বাড়িতে অনেক লোকজন আজকের খাওয়া দাওয়া করবে। পুজো মানে তো জানেন সবাই। এবার এদিকে হচ্ছে কড়াতে মুগের ডাল। এই যে মুগের ডাল ভাজা হচ্ছে। ডালটা ভালো করে ভেজে নিয়ে এবার ডালটা ধুয়ে বসিয়ে দেবো। আর যে তরকারিগুলো হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কুমড়ো, ঝিঙে, আলু আর এই ছোলা দিয়ে নিরামিষি তরকারি হবে। আর হবে পটল ভাজা। পটলটা এখন কাটা হয়নি, পটলটা কাটা হবে। ডালটা হয়ে গেলে তারপরে পটল ভাজা হবে, তারপরে এই সবজিটা হবে। দেখুন মুগের ডালটা সেদ্ধ হয়ে গেছে, এই যে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। আর ডালে দেওয়ার জন্য গরম জল, এই যে কড়াই গরম জল হচ্ছে, এটা ডালের মধ্যে দিয়ে দেবো। এবার কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, এবার দিচ্ছি গোটা জিরে ফোড়নের জন্য। ফোড়নটা পেকে গেছে, এবার ডালটা ঢেলে দেবো এর মধ্যে। এবার ডালের মধ্যে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো, পরিমাণ মতো লবণ, এইটাকে বার করে, এইটার জন্য ধোঁয়া হচ্ছে। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর দিচ্ছি পরিমাণ মতো চিনি। আর ডালটা সেদ্ধর সময় একটু কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি। ডালটা ভালো করে ফুটলে তারপরে আমি নামিয়ে নেব। বন্ধুরা, মুগের ডালটা রান্না হয়ে গেছে, ওই জন্য নামিয়ে দিয়েছি। আর এই যে কুমড়ো, আলু, ঝিঙে, ছোলাটা কাটা হয়েছিল সেটা এবার বসিয়ে দেবো। আসলে পুজোর ঝামেলা জানেন তো, সময় হচ্ছে না, ওই জন্য একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দেবো। ওই জন্য কড়াই দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, ওই ব্রাহ্মণকে দিয়ে আসো, ঘাটে দিবে।
পাঁচ ফোড়নের সঙ্গে একটু জিরে দিয়েছি, গোটা জিরে ফোড়ন। ফোড়নটা পেকে গেছে, এইবার এর মধ্যে সবজিটা দিয়ে দেবো। নুনটা দিয়ে দিয়েছি আগের থেকে, এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ঝাল যে যেমন খায়, যে ঝাল বেশি খাবে সে একটু ঝাল বেশি দেবে। এবার ভালো করে কষে নেব। এবার দিচ্ছি পরিমাণ মতো চিনি। ভালো করে কষে নেব, দিয়ে একটু জল দিয়ে দেবো। ভালো করে কষা হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। এবারে ঢাকা দিয়ে দেবো, এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দেন। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছে, দিয়ে চাপা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমরা মন্দিরে ঘট ঢোকানোর জন্য সবাই বেরিয়ে পড়েছি। প্রচুর বৃষ্টি হবে বলছে খবর। ও প্রচুর বলতে ওই একটু একটু হাওয়া দিলে সারাটা শুনে আমরা নদীর ধারে চলে এসেছি। আর ওই এবার কোনটা আছে? বুধবার আবার বৃহস্পতিবার শুক্রবার বন্ধ থাকবে, আবার রবিবার দিয়ে শুরু হবে। ঝড় 25 ঝড় হবে। ওটা না মেশিন ছিল না এরকম তো সেরকম যেরকম আর তার শোরুম খোলা। হ্যাঁ লোক হিসাবে নদীর কত দিয়ে পেপারে ঘর ওর ওদিকে যাবি না, ওইদিকে মোহনপুরে যাওয়ার খেয়াটা না যা তাতে চলে আসবে। ওটা বাছাড়া আর ও পাশে তাহলে আটটা খেয়া আছে, তাহলে কালীবাড়ি সেই মালঞ্চি দিদি। এই খেয়াটা পেরিয়ে আমরা যেতে যাই কালীবাড়ি। কালীবাড়ি ওদের বাপের বাড়ি না এই খেয়াটা। বিঘ্ন বিনাশায় গণাধি গণপতায় নমঃ। অভিঘ্নমস্তু জলন গঙ্গে চ যমুনেশ্বৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্ধিনী কুরু কুরুক্ষেত্র গয়া গঙ্গা পুষ্করাণি চ এতানি সর্বতীর্থানি সিং মা শীতলা কোমর নিয়ে সজা হবে কি করে? হাত পা চার পূজা অধিবাস পূজা পূজা সত্যনারায়ণ দেব পূজা দক্ষিণা কালিকা দেবী ভাটে বটে পঞ্চপ্রচার পূজা সংকল্প কালে ভগবন্তুহা গঙ্গা গঙ্গায় প্রাগচ্ছ বল বিষ্ণুরূপ
তৎসৎ বলদ্দ জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে বলদ্দ দ্বাদশিয়াং পুণ্য তিথো চন্দ্রবাসরে পিছিয়ে গেছে সর্বস্বস্তিতে ভাস করে কলকাতা গেল গুরুদেবায় আসুন গুরুদেবায় পাদর স্থির থাকে না এক জায়গায় কি এত বাচ্চা কাচ্চা দেখছি আমার মতন সব সময় এত বড় ছেলে যেটা বারণ করবি সেটা যেটা বারণ করবি সেটা ফুলবুড়ি জগৎ এই সূর্য সোহার সংসু তেজরাশি জগৎপতি অনুকম্পা এবং ভক্তং গৃহানর্গ দিবাকর সূর্য নারায়ণ দেব অর্গংসা সত্যনারায়ণা আদ্র গর গর জবাব সংকাশ কর্তব্য মহাদেব আজকে নারায়ণায় নমঃ এনসি গঙ্গা দেবী গন্ধপুষ্পে সন্তুষ্ট বরতু ভব সত্যনারায়ণ দেব গন্ধপুষ্পে সন্তুষ্ট বরতু ভব লক্ষ্মীনারায়ণ দেব বন্ধু বরতু ভব দেবী রঘুজননী সপরিবার সহিত সন্তুষ্ট বরতু ভব দক্ষিণা কালিকা দেবী মহাকাল ভৈরব সহিত সাইকেল আনছে কে কই আদ্রকর গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব সেই মহেশ্বর নদীর ওপাশে অখণ্ড মণ্ডলাকরং ব্যক্ত জান চরাচরং যৎপং জানলা টানলা কোনো বন্ধ করে দিবে নমঃ নমঃ ব্রহ্মণ্য দেব বন্ধুরা ঘর ডোবাতে নদীতে নেমে যাচ্ছে। আমাদের ব্রাহ্মণ কালী শীতলা নারায়ণ তিনটে ঠাকুরের ঘর ডোবানো হচ্ছে। এই যে আপনাদের দাদা দাঁড়িয়ে আছে, ঠাকুর মশাই গঙ্গা পূজা করছে জলে। এই যে আমাদের নদী, এটা বিদ্যাধরী নদী। কাকার হাতে আছে, কাকার হাতে আছে। বন্ধুরা নদী থেকে জল উঠিয়ে ঘটগুলোকে আবার পুজো করা হবে, করে ঘটগুলো মন্দিরে আমাদের বাড়িতে নিয়ে যাওয়া হবে। এই বলো, এইবার ঘট নিয়ে আমরা বাড়িতে যাচ্ছি। উপরে ঘরটা ধরে নাও, হ্যাঁ পিছন দিকে পিছিয়ে আসো। হরি হরি বলো।
শুভ গণেশাদি পঞ্চদেবতা পূজা। ওং হিং শ্রীং মা শীতলা দেবী রোগ জননী সপরিবার সহিত ঘটে বটে পঞ্চবচার পূজা, অধিবাস পূজা, বাৎসরিক পূজা, মা মনসা দেবী অষ্টনাগ বাসুকই পূজা, বাৎসরিক পূজা, নানাধি দেবতা দেবী পূজা, ফল মিষ্টানাদি নৈবেদ্য ভোগারতি পুষ্পাঞ্জলি। বল নমঃ স্বস্তি নমঃ স্বস্তি নমঃ স্বস্তি। কর্তস্মিন শুভ গণেশাদি পঞ্চদেবতা পূজা। ওং শ্রীং মা শীতলা দেবী রোগ জননী সপরিবার সহিত ঘটে পটে পঞ্চবচার পূজা, অধিবাস পূজা, বাৎসরিক পূজা, নানাধি দেবতা দেবী পূজা। নমস্কার বন্ধুরা, অনুভব ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ছোট ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের আমার মন্দিরে পুজো, সেটাই আপনাদেরকে দেখাবো। বাৎসরিক পুজো, মন্দিরে পুজোর জন্য এখানে অনেক লোকজন খাওয়া দাওয়া করবে। দেখুন রান্নাটা বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, হাঁড়িতে ভাত হয়ে গেছে, কত বড় হাঁড়িতে ভাত হয়ে গেছে, কারণ বাড়িতে অনেক লোকজন আজকের খাওয়া দাওয়া করবে। পুজো মানে তো জানেন সবাই। এবার এদিকে হচ্ছে কড়াতে মুগের ডাল। এই যে মুগের ডাল ভাজা হচ্ছে। ডালটা ভালো করে ভেজে নিয়ে এবার ডালটা ধুয়ে বসিয়ে দেবো। আর যে তরকারিগুলো হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কুমড়ো, ঝিঙে, আলু আর এই ছোলা দিয়ে নিরামিষি তরকারি হবে। আর হবে পটল ভাজা। পটলটা এখন কাটা হয়নি, পটলটা কাটা হবে। ডালটা হয়ে গেলে তারপরে পটল ভাজা হবে, তারপরে এই সবজিটা হবে। দেখুন মুগের ডালটা সেদ্ধ হয়ে গেছে। এই যে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। আর ডালে দেওয়ার জন্য গরম জল, এই যে কড়াই গরম জল হচ্ছে, এটা ডালের মধ্যে দিয়ে দেবো। এবার কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, এবার দিচ্ছি গোটা জিরে ফোড়নের জন্য। ফোড়নটা পেকে গেছে। এবার ডালটা ঢেলে দেবো এর মধ্যে। এবার ডালের মধ্যে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো। পরিমাণ মতো লবণ। এইটাকে বার করে, এইটার জন্য ধোঁয়া হচ্ছে।
এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর দিচ্ছি পরিমাণ মতো চিনি। আর ডালটা সেদ্ধর সময় একটু কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি। ডালটা ভালো করে ফুটলে তারপরে আমি নামিয়ে নেব। বন্ধুরা, মুগের ডালটা রান্না হয়ে গেছে, ওই জন্য নামিয়ে দিয়েছি। আর এই যে কুমড়ো, আলু, ঝিঙে ছলাটা কাটা হয়েছিল সেটা এবার বসিয়ে দেবো। আসলে পুজোর ঝামেলা জানেন তো, সময় হচ্ছে না, ওই জন্য একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দেবো। ওই জন্য কড়াই দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, ওই ব্রাহ্মণকে দিয়ে আসো, ঘাটে দিবে। পাঁচ ফোড়নের সঙ্গে একটু জিরে দিয়েছি, গোটা জিরে ফোড়ন। ফোড়নটা পেকে গেছে, এইবার এর মধ্যে সবজিটা দিয়ে দেবো। নুনটা দিয়ে দিয়েছি আগের থেকে, এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ঝাল যে যেমন খায়, যে ঝাল বেশি খাবে সে একটু ঝাল বেশি দেবে। এবার ভালো করে কষে নেব। এবার দিচ্ছি পরিমাণ মতো চিনি। ভালো করে কষে নেব, দিয়ে একটু জল দিয়ে দেবো। ভালো করে কষা হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। এবারে ঢাকা দিয়ে দেবো। এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দেব। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছে, দিয়ে চাপা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমরা মন্দিরে ঘট ঢোকানোর জন্য সবাই বেরিয়ে পড়েছি। প্রচুর বৃষ্টি হবে আজকে বলছে খবর। ও প্রচুর বলতে ওই একটু একটু হাওয়া তুলে সারাটা শুনে আমরা নদীর ধারে চলে এসেছি। আর ওই এবার কোনটা আছে? বুধবার আবার বৃহস্পতিবার, শুক্রবার বন্ধ থাকবে, আবার রবিবার দিয়ে শুরু হবে। ঝড় 25 ঝড় হবে।
ছিল না এরকম কথা সেরকম এরকম আর তার শরম করা হ্যাঁ লোক হিসাবে নদীর লোক কত দিয়ে পেপারে ঘর ওর ওদিকে যাবি না ওইদিকে মোহন করে যাওয়ার খেয়াটা না না তাতে চলে আসবে ওটা বাছাড়া আর ও পাশে তাহলে আটটা খেয়া আছে তাহলে কালীবাড়ি সেই মালঞ্চি ও দিদি এই খেয়াটা পেরিয়ে আমরা যেতে যাই কালীবাড়ি কালীবাড়ি ওদের বাপের বাড়ি না এই খেয়া সর্ববিঘ্ন বিনাশায় গণাধি গণপতায় নমঃ অভিঘ্নমস্তু জলন গঙ্গে চ যমুনেশ্বৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ মা শীতলা কোমর নিয়ে সোজা হবে কি করে হাত পা চার পূজা অধিবাস পূজা পূজা সত্যনারায়ণ দেব পূজা দক্ষিণা কালিকা দেবী ঘাটে বটে পঞ্চপ্রচার পূজা সংকল্প কালে বসন্তুহা বল বিষ্ণুরূপ তৎসৎ বলদ্দ জ্যৈষ্ঠ মাসে শুক্লে পক্ষে বলদ্দ দ্বাদশিয়াং পুণ্য তীর্থ চন্দ্র বাসরে সর্বস্বস্তিতে বাস করে কলকাতা গেল গুরুদেবায় গুরুদেবায় স্থির থাকে না এক জায়গায় কি এত বাচ্চা কাচ্চা দেখছি আমার মতন সব সময় এত বড় ছেলে যেটা বারণ করবি সেটা যেটা বারণ করবি সেটা ফুলবুড়ি জগৎ এই সূর্য সোহার সংসু তেজরাশি জগৎপতি অনুকম্পা এবং ভক্তং গৃহানর্গ দিবাকর সূর্য নারায়ণ দেব অর্ধংসা সত্যনারায়ণংসা আদ্র গর গর জবাব সংকাশ কর্তব্য মহাদেব আজকে নারায়ণায় নমঃ শ্রী গঙ্গা দেবী গন্ধপুষ্পে সন্তুষ্ট বরতু ভব সত্যনারায়ণ দেব গন্ধপুষ্পে সন্তুষ্ট বরতু ভব লক্ষ্মীনারায়ণ দেব বন্ধু বরতু ভব দেবী রঘুজননী সপরিবার সহিত সন্তুষ্ট বরতু ভব দক্ষিণা কালিকা দেবী মহাকাল ভৈরব সহিত সাইকেল আনছে কে কই আদ্রকর গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর নদীর ওপাশে অখণ্ড মণ্ডলাকরং ব্যক্ত জান চরাচরং যৎপং জানলা টানলা কোনো বন্ধ করে দিবে নমঃ নমঃ ব্রহ্মণ্য দেব বন্ধুরা ঘর ডোবাতে নদীতে নেমে যাচ্ছে। আমাদের ব্রাহ্মণ কালী শীতলা নারায়ণ তিনটে ঠাকুরের ঘর ডোবানো হচ্ছে। এই যে আপনাদের দাদা দাঁড়িয়ে আছে ঠাকুরমশাই গঙ্গা পূজা করছে জলে। এই যে আমাদের নদী, এটা বিদ্যাধরী নদী। কাকার হাতে আছে, কাকার হাতে আছে। বন্ধুরা নদী থেকে জল উঠিয়ে ঘটগুলোকে আবার পুজো করা হবে, করে ঘটগুলো মন্দিরে আমাদের বাড়িতে নিয়ে যাওয়া হবে। এই বলো, এইবার ঘট নিয়ে আমরা বাড়িতে যাচ্ছি। উপরে ঘরটা ধরে নাও, হ্যাঁ পিছন দিকে পিছিয়ে আসো।
মঙ্গল ভগবান বিষ্ণু মঙ্গলং রুদ্রাজ মঙ্গলং শিবায় শীতলা পুজো শুরু হয়ে গেছে মন্দিরে। বলো নমো পুণ্যাহং নমো পুণ্যাহং নমো পুণ্যাহং বরং কর্তস্মিন শুভ গণেশাদি পঞ্চদেবতা পূজা ওং হিং শ্রীং মা শীতলা দেবী রোগো জননী সপরিবার সহিত ঘটে বটে পঞ্চবচার পূজা অধিবাস পূজা বাৎসরিক পূজা মা মনসা দেবী অষ্টনাগ বাসুকই পূজা বাৎসরিক পূজা নানাধি দেবতা দেবী পূজা ফল মিষ্টানাদি নৈবেদ্য ভোগারতি পুষ্পাঞ্জলি বল নমঃ স্বস্তি নমঃ স্বস্তি নমঃ স্বস্তি কর্তস্মিন শুভ গণেশাদি পঞ্চদেবতা পূজা ঐং শ্রীং মা শীতলা দেবী রোগো জননী সপরিবার সহিত ঘটে পটে পঞ্চবচার পূজা অধিবাস পূজা বাৎসরিক পূজা নানাধি দেবতা দেবী পূজা। নমস্কার বন্ধুরা, অনুভব ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদেরকে আগের ভিডিওতে জানিয়েছি যে আমার বাড়িতে পুজো, আজ হচ্ছে বড় পুজো বাৎসরিক কালী শীতলা নারায়ণ। তার জন্য আমি মন্দিরে যাচ্ছি, সংকল্প করব। আর এদিকে রান্নিরা রান্না বসিয়ে দিয়েছে, সন্ধেবেলা যে প্রসাদ খাওয়া হবে খিচুড়ি, আলুর দম আর পায়েস, সেটা আপনাদেরকে দেখাবো রান্নার ভিডিওটা। দেখুন বন্ধুরা, খিচুড়ির জন্য সব সবজি কাটা হচ্ছে। খিচুড়ি হবে, আলুর দম হবে আর পায়েস হবে।